প্রযুক্তির এক রহস্যময় ভোরে যখন মানব ইতিহাস নতুন আলোয় জেগে উঠেছে, ঠিক তখনই ইলন মাস্কের নিউরালিঙ্ক ছুঁয়ে ফেলল এক যুগান্তকারী মুহূর্ত। একদিনে দুজন মানুষের মস্তিষ্কে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে এক আশ্চর্য চিপ, যা শুধু অস্ত্রোপচার নয়, বরং মানব চিন্তা ও প্রযুক্তির মধ্যে প্রথম সত্যিকারের সেতুবন্ধন। এটা যেন ভবিষ্যতের দরজা খুলে ফেলা, যেখানে মস্তিষ্ক আর শুধু চিন্তা করবে না, প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে, অনুভবে স্পর্শ আনবে, আর হয়তো একদিন কথা বলবে মেশিনের সাথেও। এই কি তবে মানুষের বিবর্তনের নতুন অধ্যায়, নাকি শুরু হলো এক বৈজ্ঞানিক রূপকথা? বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রযুক্তির দুনিয়ায় ইলন মাস্ককে আমরা চিনি রকেট, বৈদ্যুতিক গাড়ি আর মার্স উপনিবেশের স্বতন্ত্রষ্টা হিসেবে, কিন্তু তার আরেকটি স্বপ্ন আরও নিঃশব্দ, আরও বিপ্লবাত্মক। এমন একটি প্রযুক্তি যা আমাদের মস্তিষ্কে ঢুকে চিন্তাকে রূপ দিতে পারে যন্ত্রে, কথাকে রূপ দিতে পারে কমান্ডে, আর যার নাম অন অ্যান্ড অনলি নিউরালিঙ্ক। 2024 সালের মার্চ মাস নিউরালিঙ্ক তাদের ইতিহাস গড়া প্রথম মানব চিপ প্রতিস্থাপন সম্পন্ন করে ফেলে। প্রথম রোগী ছিলেন নোরাল আবরার, 30 বছর বয়সী একজন যুবক, যিনি পক্ষাঘাতে চলাফেরা করতে পারতেন না। কিন্তু চিপ বসানোর পরে তিনি শুধুমাত্র চিন্তার মাধ্যমে একটি কম্পিউটার কার্সর নড়াচড়া করে ফেলেন। এমনকি তিনি অনলাইনে দাবা খেলে সবাইকে হতবাক করে দেন। কয়েনের মতো দেখতে এই যন্ত্রটি মানুষের মস্তিষ্কের কর্টেক্স স্থাপন করা হয়। ভেতরে থাকে 1024টি মাইক্রো ইলেকট্রোড, যেগুলো মানব চুলের চেয়েও পাতলা হয়ে থাকে। এই ইলেকট্রোডগুলো মস্তিষ্কের স্নায়ু সংকেত শনাক্ত করে ফেলে। তারপর সেগুলোকে পাঠানো হয় ব্লুটুথের মাধ্যমে বাইরের ডিভাইসে, যেমন কম্পিউটার, রোবোটিক হাত, প্রস্থেটিক পা কিংবা স্মার্টফোনেও। ভাবুন তো, একজন মানুষ হাঁটতে পারছে না, কিন্তু শুধু চিন্তা করেই তিনি আবার হাঁটতে পারছেন। একজন বাবা যিনি সবকিছু ভুলে যান, অর্থাৎ ডিমেনশিয়ায় আক্রান্ত, হঠাৎ তার সন্তানের নাম মনে পড়ে যায়। নিউরালিঙ্ক এমন ভবিষ্যতের কথা বলে যেখানে প্রযুক্তি আর শরীর এক হয়ে যায়। চিন্তা হয় শক্তি, স্মৃতি হয় ফাইল, আর অনুভূতি হয় ডেটা। এই ভবিষ্যতের রূপরেখা নিউরালিঙ্কের লক্ষ্য। নিউরালিঙ্কের লক্ষ্য শুধু পক্ষাগ্রস্তদের সহায়তা নয়, তারা চায় দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা, এমনকি জন্মান্ধদের জন্য দেখার ব্যবস্থা করা। তাদের ধারণা শ্রবণ ক্ষমতা বৃদ্ধি, স্মৃতিশক্তি উন্নত করা, মুছে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনা, ডিপ্রেশন, মির্কি, পার্কিনসনের মতো রোগ নিরাময় করা, এমনকি ভবিষ্যতে মানব এআই ইন্টারফেস তৈরি করা। এখন জেনে নেই এই প্রযুক্তি কিভাবে কাজ করে। চলুন ঘুরে আসি সায়েন্স প্লাস পয়েন্টের কল্পনায়। মানুষের মস্তিষ্কের ভিতর প্রতি সেকেন্ডে তৈরি হয় 10 কোটি নিউরন সংকেত। এই সংকেতগুলো আমরা চোখে দেখি না, কানেও শুনি না, কিন্তু প্রযুক্তির চোখে এটা হয়ে উঠতে পারে নতুন ভাষা। নিউরালিঙ্ক সেই ভাষা শেখার চেষ্টা করছে, একটি এআই পাওয়ার্ড বায়োডিজিটাল অনুবাদক হয়ে। একসময় চিন্তা ছিল ব্যক্তিগত বিষয়, আস্থা হয়ে যাচ্ছে কমান্ড। চিন্তা সমান সমান ক্লিক, ভাবনা সমান সমান অ্যাকশন। তবে এটি এখনো ক্লিনিক্যাল ট্রায়াল প্রাথমিক পর্যায়ে রয়েছে। এজন্য বহু প্রশ্ন রয়ে গেছে, যেমন মস্তিষ্কে চিপ কত বছর চলবে, এটি কি সবার জন্য নিরাপদ, কে নিয়ন্ত্রণ করবে এই ডেটা, ভবিষ্যতে মানুষের চিন্তায় যদি হ্যাক হয়ে যায়, এমন সব প্রশ্নের রহস্য এখনো অজানা রয়ে গেছে। তবে এগুলোর সত্যতা মিলবে খুব দ্রুতই। নিউরালিঙ্ক প্রযুক্তি যেমন অধিক আশার, তেমনি নিয়ে আসে ভয়ের দরজাও। কারণ সৃষ্টিকর্তার সৃষ্টির চেয়ে যতই উন্নতি সৃষ্টি হোক না কেন, সেটা কখনোই বেটার হতে পারে না। কিন্তু ইতিহাস বলে, যে জাতি ভয় পায় না তারাই ভবিষ্যতের দিশারি হয়ে ওঠে। নিউরালিঙ্ক হলো সেই দরজা, যেটা একবার খুললে হয়তো আর ফেরা যাবে না। এটা শুরু হয় একটি মানব প্রজাতির আপডেটেবল ভার্সনে। এমন এক মানুষ যার শরীর আছে, কিন্তু ক্ষমতা নতুন নতুন মানুষের চেয়ে অত্যন্ত বেশি। এমন এক প্রজাতি যাদের মস্তিষ্কের সীমা আর সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষের থেকে তাদের মস্তিষ্ক হয়ে উঠবে কয়েক শতগুণ শক্তিশালী। এটাই কি তবে মানব বিবর্তনের পরবর্তী স্তর? প্রশ্ন একটাই, তুমি প্রস্তুত তো? যদি তুমি তোমার মাথায় চিপ বসাতে প্রস্তুত হয়ে থাকো, তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। তোমার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে ডিসকাউন্টের সুবিশাল ব্যবস্থা রয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক তো পেতেই পারি। লাইক দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। নতুন নতুন বিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে সাথেই থাকুন।